নোয়াখালী বেগমগঞ্জ ৩ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ৫ বারের মতো সংসদ সদস্য হওয়ায় বেগমগঞ্জ উপজেলায় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বরকতুল্লাহ বুলুর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া মিষ্টি বিতরণ ও মালা বদলের মাধ্যমে নেতাকর্মীরা বিজয়ের উৎসব পালন করে। বিজয়ী হওয়ার পর বরকতুল্লাহ বুলু বেগমগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণ করার আশ্বাস দেন। উনার সহধর্মিণী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি তার সুযোগ্য সন্তানরা বেগমগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এই বিজয় বেগমগঞ্জবাসীর বলে জানান। এদিকে ৯ নং মীরওয়ারিশপুর ইউনিয়নে দোয়ার পাশাপাশি মালা বদলের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিটু, সিনিয়র সহসভাপতি বোরানুল হাই তপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, ৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মুহাম্মদ আমিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ আলী হোসেন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাসানুল ফেরদৌস টিপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা আহমেদ, নিশানসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা খণ্ড খণ্ডভাবে একে অপরকে মালা বদলের মাধ্যমে বিজয়ের উৎসব পালন করে। দলের নির্দেশনা অনুযায়ী কোনো বিজয় মিছিল হয়নি। উপজেলা প্রশাসনের কঠোর তৎপরতায় বেগমগঞ্জে শান্তিপূর্ণভাবেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আমি এটা বলবো যে আমাদের যে কমিটমেন্ট বেগমগঞ্জের মানুষের জন্য, এটা আসলে আমার আব্বার পক্ষ থেকে এটা নতুন কিছু না। উনি আগেও আজীবন বেগমগঞ্জের মানুষের সাথে ছিলেন এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি, এবার ইনশাল্লাহ আব্বার সাথে সাথে আমার মা, আমি, আমার বড় ভাই, আমরাও থাকবো। ৭১কে ধারণ করার বিজয়, এই বিজয়ে একটি প্রমাণ হলো, সেটি হলো এই দেশের মানুষ একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন চায়, যে নির্বাচনের মাধ্যমে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা বিশেষ করে বেগমগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। আমি প্রতিজ্ঞা করছি, যতদিন বেঁচে থাকবো বেগমগঞ্জের মাটিতেই থাকবো, মাটির সাথে মিশে থাকবো, ততদিন থাকবো। এই বিজয় বেগমগঞ্জবাসীর বিজয়, আমার মা বোনদের বিজয়। আমার মায়েরা অনেক সময় দিয়েছেন আমাকে, আমি বক্তৃতা করেছি, অনেক জায়গায় জায়গায় হেঁটে গিয়েছি, সাথে আমার সন্তানরাও গিয়েছেন, আমার সাথে আমার ভাইরা গিয়েছেন। এই কাগজ বেগমগঞ্জবাসীর কাগজ, এই জয়, এই বিজয় বেগমগঞ্জ। ৯১ সালে থেকে আমরা অনেকবার সংসদ সদস্য ছিলাম, মন্ত্রী ছিলাম। বিএনপি কখনোই আমাদের আমলে এখানে কোনো অশান্তি বিরাজ করে নাই। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই। এখানকার শিল্পপতিরা, ব্যবসায়ীরা, চাকরিজীবীরা যখন যে আমাদের কাছে আসছে, আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। অনেক প্রায় ১২০০-এর অধিক লোককে প্রাইমারি থেকে বিভিন্ন সরকারি চাকরিতে আমরা দিয়েছি। এর বিনিময়ে আমরা কোনো অর্থ নিইনি, এটা কেউ বেগমগঞ্জের বলতে পারবে না। অতএব অতীতে আমরা যেগুলো করি নাই, বর্তমানে তো আরও করার প্রশ্নই ওঠে না। আমরা একটা সুন্দর জনপদ, একটি নিরাপদ জনপদ সৃষ্টি করতে চাই, একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, একটি চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত একটি বেগমগঞ্জ আমরা চাই। আমাদের প্রত্যেকটি নেতা কর্মীরও সেটা, এবং আমরা নির্বাচনী প্রত্যেকটি জনসভায় আমরা জনগণের কাছে ওয়াদা দিয়েছি। ওয়াদাটা আমাদের রক্ষা করতে হবে। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।